চলতে চলতে এই পথে আমরা যখন অবিচল থেকেছি, দিনের দুশমনরা, তোমার দিনকে যারা পছন্দ করতো না, তারা আমাদেরকে মারাত্মকভাবে জখম করে আঘাতপ্রাপ্ত করে দুনিয়া থেকে বিদায় করেছে, আর আমরা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে এসেছি। এখনো আমাদের শরীরে আঘাত আর জখমের সেই চিহ্নগুলো পরিদৃশ্যমান। আল্লাহ তখন বলবেন, আরে তোমরা আমার দিনের পথে চলতে চলতে আমার রাহে, আমার সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের সুধা পান করেছো। ও আমার ফেরেশতারা, তোমরা কোথায়? জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দরজা তাদের জন্য খুলে দাও। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা ঢুকে, গোটা জান্নাতে তারা বিচরণ করবে। গোটা জান্নাত আমি আল্লাহ আজকে তাদেরকে দিয়ে দিলাম। ও আমার ফেরেশতারা, আজকে হাসরের মাঠে আমি সবার কাছ থেকে হিসাব নিব, সবার কাছ থেকে আমি হিসাব নিয়ে বিচার করব। কিন্তু যারা শহীদ হয়ে এখানে এসেছে, শহীদদের কাছ থেকে আমি কোনো হিসাবও নিব না, বিচারও করব না। বিনা হিসাবে বিনা বিচারে আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দেব। কি বুঝলেন? শহীদদের থেকে কোনো হিসাবও নেওয়া হয় না, কোনো বিচারও করা। আপনার ক্যান্সার হয়েছে, আপনি ব্রেইন স্ট্রোক করে মারা গিয়েছেন, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, এরকম অনেক মানুষ মারা যায় না? আপনি যেভাবেই মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু হিসাব আছে, বিচারও আছে। কিন্তু শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত। এই মৌতের পরে কোনো হিসাবও হয় না, আল্লাহ কোনো বিচারও করেন না। আল্লাহ বলেন, তোমার আবার কিসের হিসাব? তুমি শহীদ, তোমার কোনো হিসাব নাই, বিচার নাই। বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ গোটা জান্নাত তাকে দান করে দেন। আপনারা তো জানেন জান্নাতে মোট কয়টা ক্লাস আছে? 8টা। কয়টা? এখন যার যার আমল অনুযায়ী এক একটা ক্লাস এসে যাবে, কিন্তু শহীদের কোনো ক্লাস নাই। আল্লাহ বলবেন গোটা জান্নাতি তার যেখানে মন চায় সেখানে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, যখন একজন শহীদের শরীর থেকে রূহ বের হয়ে যায়, তখন তার সেই রূহটাকে জান্নাতি সবুজ পাখিতে রূপান্তরিত করা হয়। আর সেই সবুজ পাখিটি গোটা জান্নাত উড়ে উড়ে বেড়াতে থাকে। এরপরে একটা সময় আরশে আজিমের নিচে একটা ঝাড়বাতি বা